বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত হলে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্ত নয় কেন? 2019 সালের 8ই জুন 3 বিজেপি কর্মীর পাশাপাশি এক তৃণমূল কর্মীও খুন হয়েছিল, নাম কাইয়ুম মোল্লা। তাদের পরিবারের তরফ থেকে সিবিআই দপ্তরে তদন্তের দাবি ইমেল মারফত। অভিযোগ 8ই জুন 2019 তৃণমূলের জনসভায় তৃণমূলের দলীয় পতাকা টাঙাতে ভাঙ্গিপাড়া গিয়েছিলেন তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লা। অভিযোগ স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, পদ্মা মণ্ডল, কৌশিক মণ্ডল সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার ওপরে অতর্কিত হামলা চালায় এবং সেখানে গুলি করে তাকে হত্যা করে বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও এখনো বেশ কিছু দুষ্কৃতী অধরা। সন্দেশখালী ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্ত হলেও তৃণমূল কর্মীর খুনে সিবিআই তদন্ত নয় কেন? প্রশ্ন তৃণমূল কর্মীর নিহত কাইয়ুম মোল্লার পরিবারের লোকেদের। আজ সকালে সিবিআইকে মেল করে তৃণমূল কর্মী খুনের পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন পরিবারের লোকেরা। আমি আমার ছেলের সঠিক বিচার আমি চাই। সঠিক বিচার হয়নি। আমরা সিবিআইয়ের কাছে তদন্ত করেছি, এই মেল করেছি যে আমার ছেলের সঠিক বিচারটা হোক। না, তারা এখনো ধরা পড়েনি। আসমা বিবি। যেহেতু 8ই জুন 2019 সালে আমাদের পার্টির একটা কর্মসূচি নিয়ে ভাঙ্গিপাড়ায় মিটিং ছিল। সেই মিটিং করে আমরা যখন পার্টির ফ্ল্যাগ মারি, তখন এই ভাঙ্গিপাড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ছেলেকে গুলি করে নৃশংসভাবে খুন করে। আমি সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হই, সেখানে এফআইআর করি। এফআইআর পরে যাবৎকাল পর্যন্ত 2-3 4 অ্যারেস্ট হয়েছিল। তারা মূল নয়, যারা মূল আসল ক্রিমিনাল তারা এখনও ধরা পড়েনি। কাজে আমি সিবিআইয়ের কাছে আজকে সকালবেলা মেল করেছি এই কারণে, যেহেতু দীর্ঘদিন কেসটাকে ডিলে হয়ে যাচ্ছে, তাই সিবিআইয়ের কাছে আমি অনুরোধ করছি আপনি এই এলাকায় এসে সঠিক তদন্ত করে আমার ছেলের যাতে খুনিরা ন্যায্য শাস্তি পায় সেই দাবি আমি করছি। আমার ছেলে প্রথমে খুন হয়। আমরা ওখানে স্পটে দাঁড়াতে পারিনি, এত প্রচণ্ডভাবে ওরা গুলি করছে, আমরা দাঁড়াতে পারিনি। প্রায় 40 মিনিট বাদে যখন শুনেছে এলাকায় যে কাইয়ুম মোল্লা মার্ডার হয়ে গেছে ভাঙ্গিপাড়ায়, তখন এলাকার চারিদিক থেকে যখন লোক জড়ো হয়েছে, ওরা তখন নিরাপত্তার স্বার্থে ওরা গুলি করতে করতে জলকরের ভেড় দিয়ে বেরিয়ে যায়। প্রায় 1-1.5 কিলোমিটার দূরে ওরা বেরিয়ে যায়, আমরা জানি ওরা পালিয়ে গেছে। তখন আমরা ছেলেকে খুঁজে পাই, যে আমার ছেলেকে টানতে টানতে যে কয়েকজন মেয়ে, তার মধ্যে পদ্মা মণ্ডল ছিল এবং প্রদীপের ছেলেও ছিল। তো তারপরে ওদের আরও 2-3 জন মেয়েরা ওকে কুপিয়ে আমার ছেলেকে বডি আউট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। যেহেতু আমার ছেলে 6 ফুট 5 ইঞ্চি হাইট এবং প্রচণ্ড উঁচু ছেলে, আমার ছেলেকে গায়েব করতে পারেনি। ওরা একটা বাথরুমের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, দুমড়ে রেখেছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে ছেলেটাকে রেস্কিউ করে। পরে আমরা জানতে পারি যে ওখান থেকে প্রচুর জনরোষ হয়ে ওদের কেউ মারা গেছে। আমার সিবিআই তদন্ত চাইছি। আমি লিয়াকাত আলী মোল্লা, কাইয়ুম মোল্লা আমার ছেলে।